হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এটা মঙ্গলবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন তো যেন অম্বুবাচী চলছে, তো ঠাকুরের আসন বা ঠাকুরকে সিঁদুর টিঁদুর পরানো এই সমস্ত কোনো কিছুই চলবে না। অনেকে ঠাকুরের মুখের সামনে পর্দা দিয়ে দেয়, কিন্তু আমাদের সব ঠাকুর মেলানো মেশানো আছে বলে আর পর্দা দিইনি। মনে করো যারা ছেলে ঠাকুর আছেন তাদেরকে মুখ চোখ মুছিয়ে চন্দনের ফোঁটা দিয়েছি, শিবকে চান করিয়েছি। কিন্তু যারা মা ঠাকুর বা মেয়ে ঠাকুর আছেন, মানে এই কালী মাতা বলো, সরস্বতী, তার তো অনেকে বলে বিয়ে হয়েছে, অনেকের বিয়ে হয়নি, তাই তাকে মেয়ে হিসেবে পরিচিতি করলাম। তো সেই কারণে ঢাকাটা দেওয়াও হয় না আর সিঁদুরও পরানো হয় না। তবে এবারে দেখলাম, এটা অনেকেই জানো, কিন্তু আমি এখন একটু মানে এই সেই বলে না ঠাকুর দেবতার ব্যাপারে কিছু লেখা আসলে, বা এই অম্বুবাচীর লেখা এসেছিলো, তো তাতে দেখলাম অম্বুবাচীতে যদি ঠাকুরকে দুধ আর আম দেওয়া হয় তাহলে অনেক রকমের মানে উপকার হয়। যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, মনস্কামনা পূরণ হয়, নতুন ফলনের সূচনা হয়, যে যেমনভাবে বিশ্বাস করে আর কি। আর জানো, ধুনো তো আমি নিত্য নতুন দিই। এই দেখো, প্রথমে আমি একটা সুগন্ধি দিয়ে সুগন্ধির সাইডে আমি সমস্ত কিছু উপকরণগুলো রেখে দিয়েছি। আগে না আমি ধুনো একদমই জ্বালাতে পারতাম না, কিন্তু একদিন দেখলাম ধুনোর ওপরে, মানে ওই সুগন্ধির ওপরে যদি মনে করো একটুখানি কর্পূর দিয়ে দিই তাহলে প্রথমে জ্বলে যায়, তারপর জ্বালানোর পরেই আমি ওখানে দিয়ে দিই ওই ছোবড়া, আর তার ওপরে ধুনো, আর তার ওপর কর্পূর। এত সুন্দর একটা গন্ধ আর পজিটিভ ভাইবস আসে যে তোমাদের কি বলবো। ধূপ ও কর্পূর সাধারণত পূজা এবং বাস্তুশাস্ত্রের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। ধূপ পোড়ানো হয় ঘরকে সুগন্ধযুক্ত করতে আর নেতিবাচক শক্তি দূর করতে, আর কর্পূর পোড়ানো হয় ঘরকে পবিত্র করতে, নেতিবাচকতা দূর করতে এবং ইতিবাচকতার শক্তি আকর্ষণ করতে। কিছু নির্দিষ্ট কারণে ধূপ ও কর্পূর ব্যবহার করা হয়। আমি তো ধূপ আর কর্পূর সকালবেলা যেমন ডেলিকার ডেলি জ্বালাই, তেমনি সন্ধেবেলা যদি কোনোদিনও মনে করো না জ্বালানো হয়, আমি রাত্রিবেলা 10টার সময় হলেও এটা তার গন্ধ যে একটা বেরোচ্ছে, মানে ধূপের সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটা একটা টাইমের পর জ্বালাতে নেই। কিন্তু কর্পূরের কোনো জ্বালানোর টাইম নেই। তুমি রাত্রি 10টার সময়ও যদি একটু ছোবড়া কর্পূর আর যদি ধুনো জ্বালিয়ে দাও, তোমার ঘরে কিন্তু পজিটিভ এনার্জি কিন্তু আসবেই আসবে, এটা আমার বিশ্বাস। আর সকালবেলা লবঙ্গটাও জ্বালাই, তারও একটা কারণ আছে। লবঙ্গ কিন্তু মানিকে ভীষণ অ্যাট্রাক্ট করে। আর এখনকার দিনে দাঁড়িয়ে কে না মানিকে চায় বলো? মানি ছাড়া কিছুই পৃথিবীতে নেই। পৃথিবীতে থাকতে গেলে যেমন মানুষের সাথে মানুষের ভালোবাসার দরকার, কিন্তু দরকার মানি, মানে টাকারও। টাকা ছাড়া তুমি যেমন অসহায়, তেমনি লোকবল ছাড়াও তুমি কিন্তু অসহায়। লোকবলেরও যেমন দরকার, টাকারও তেমন দরকার। তাই আমি ভগবানকে রোজ পুজো করতে বসি, আর এটাই বলি সবাই যেন ভালো থাকে, প্রচুর যেন টাকা হয়, যে যেখানে আছে প্রত্যেকের বাচ্চা কাচ্চা যেন ভালোভাবে মানুষ হয়, তার সঙ্গে আমার বাচ্চারাও যেন ভালোভাবে মানুষ হয়, মানুষের পাশে দাঁড়াতে পারে, আর আমরা যেন প্রত্যেক মানুষের ভালোবাসা পাই। আর ভগবান যেরম সামর্থ্য দেবে সেই হিসেবে অন্তত যারা গরিব মানুষ আছে, যাতে মন্দিরে গিয়ে, বা গরিব যারা আছে, যারা খেটে খায় মানুষ, যাদের ক্ষমতা আছে খাটবে না, তাদের জন্য নয়, যারা প্রকৃত গরিব তাদের যেন সাহায্য করি।